হে বাবু, তা তোমরা কান্না করছো কেন? ভিক করে হয় কখন হয় না, তাই জন্য আমরা দেখতে আসি। কেউ দেখতে আসে না? এখানে প্রধান মেম্বাররা কেউ আসে না? কি অবস্থা দেখো, কি ঘরে নাকি বাস করে। হে বাবু, বাড়িতে আছো? হ্যাঁ আছি। একটু বাইরে এসো। কে তুমি? আমি কে তোমার পরে বলছি, তার আগে বলো তোমার নাম কি? আমার নাম সানিয়া। একটু জোরে কথা বলো। আমার নাম সানিয়া। সানিয়া, ভেতর থেকে কে কথা বলছে? আমার বোন কথা বলছি। তোমার বোন? একটু ডাকো। ভালো আছো বাবু? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, যাই হোক, আমি কিছু কথা বলি যে তোমাদের এখান থেকে একজন আমাকে ফোন করেছে, করে বলছিল যে তোমাদের বিষয়ে অনেক কিছু আমাকে বলেছে, যে তোমাদের নাকি বাবা মা নেই, তোমরা নাকি ভিক করে খাও। এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। হ্যাঁ, হ্যাঁ সত্যি। একটু জোরে কথা বলবে। হ্যাঁ, আচ্ছা, এ কি হয়েছিল একটু বলো তো, বাবা মা কি হয়েছে একটু বলো। আমার মা মরে গিয়েছে আর আমার বাবা একটা মেয়ে নিয়ে চলে গিয়েছে। একটু জোরে কথা বলো, জোরে। মা মারা গিয়েছে আর বাবা একটা মেয়ে নিয়ে চলে গিয়েছে। মা মারা গিয়েছে আর বাবা একটা মেয়ে নিয়ে চলে গেছে। আরে কি অবস্থা। আচ্ছা, তোমাদের এইসব সংসারের দায়িত্ব কে নিয়েছে, যে বাজার ঘাট হাট বাজার কে করে দেয়? আমরা ভিক করে তাই করি। একটু জোরে কথা বলো। আমরা ভিক করে নিয়ে আসি। ভিক করে নিয়ে এসো? মানে ভিক করে যা হয় ওই নিয়ে তোমাদের সংসার চালাও? তোমাদের পাড়া প্রতিবেশী কেউ দেখে না? না। কেউ দেখে না? তোমাদের আত্মীয় স্বজন কি আছে, কাকা কাকি বা কোনো দাদু দাদি নানা নানি কেউ নেই? কাকা আছে। হ্যাঁ, কাকা আছে। কাকা আছে। সবাই আছে, তোমাদের কেউ দেখে না? আরে কি অবস্থা সব ভিউয়ার্স, দেখো এইসব অসহায় ফ্যামিলিদের অবস্থা দেখো, যে এত ছোট একটা কুঁজি ঘরে এই দুই বোনই থাকে, বাবা অন্য একটা মেয়ে নিয়ে চলে গেছে আর মা হচ্ছে মারা গেছে। আর এই অসহায় ফ্যামিলি, কত অসহায় ফ্যামিলি দেখো, আর কতটুকুই ঘরের ভিতরে থাকে দেখো। এই ঘর কে করে দিয়েছে? আমরা করেছি। কি বলছো? আমরা করেছি। তোমরা দুই বোনই করেছো? মানে এই চট টিন দিয়ে দুই বোনই এখানে ঘিরে একটা ঘর করেছে ছোট দেখে। আচ্ছা, ভেতরে কি আছে একটু দেখতে পারবো? হ্যাঁ, একটু ভেতরে দেখাও দেখি। এই চটটা একটু ওপরে তুলে দাও। হ্যাঁ বউ, তোমার নাম কি আরেকবার বলো তো। পারবি না? আর তোমার নাম কি বললে গো? আমার নাম সানিয়া। সানিয়া, এখানে থাকো? হ্যাঁ। ওইগুলো কি, ওইতে কি থাকে? একটু ভেতরে যাও তো বাবু। ওই দেখো হাট বাজার কিছু আছে? এই চাল আছে আর এই কটা কাঁচা লঙ্কা আছে। এই চাল আছে আর ওই কাঁচা লঙ্কা? আর হাট বাজার কই? হাট বাজার নেই, আটা চাল নেই। এই দিকে তাকাও, তোমরা দুই বোনে ওখানে ওখানে যাও, ওখানে বসো। বসো, আমি যা যা বলবো আমার প্রশ্নের উত্তর দেবে। হ্যাঁ, এদিকে ফেরো, দুই বোনে এদিকে ফেরো, এইদিকে ফেরো। তুমি হচ্ছে এই সাইডে বসো। হ্যাঁ, এদিকে তাকাও, আমি যা যা বলবো আমার কথার উত্তর দেবে। হ্যাঁ, যেহেতু তোমাদের ভিডিও অনেক হাজার হাজার লোক দেখবে, যে তোমরা এত অসহায় হালে থাকো, এই ঠান্ডার কিছু নেই? না, এই তো এই কটা আছে। এই চাদর আর এই বালিশ গায়ে দাও কি? গায়ে কিচ্ছু দিই না, এইটা নিয়ে গায়ে দিই। ওই চাদর গায়ে দিয়ে থাকো? আচ্ছা, তোমাদের এখানে গ্রাম পাড়াপতি কেউ কিছু দিয়ে যায় না? না। কেউ কিছু দিয়ে যায় না? তোমরা দুই বোন এখানে কি করছো, কি খাচ্ছ, কেউ দেখে না? তা এই হাট বাজার কিছু নেই, তোমরা খাবে কি? ওই চাল দিয়ে রান্না করে। কি বলছো? আমাদের ফিরে কথা বলো। চাল দিয়ে রান্না করে খাবো দুপুর টুকু। চাল দিয়ে রান্না করে খাবে, মানে ভাত রান্না করবে? আর তরকারি কি করবে? তরকারি কিছু করবো না, পান্তা করে খাবো ঝাল দিয়ে। কি বলছো, ভালো করে বলো। ঝাল দিয়ে পান্তা করে খাবো। ঝাল দিয়ে বলতে ওই কাঁচা ওই লঙ্কা? ওই লঙ্কা দিয়ে আর ভাত খাবে? কি অবস্থা দেখো, মানে আমি এত ফ্যামিলি গেছি কিন্তু এত অসহায় ফ্যামিলি আমি সবে ফার্স্ট টাইমে ঢুকলাম, যে এত অবস্থা মানে খারাপ এদের। হ্যাঁ, কি মানে এই যে ঘর বাড়িটা কবে করেছো তোমরা? অনেকদিন, 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে? মানে তোমার বাবা কবে কি চলে গেছে? আমার 1 মাসের বেশি হয়ে গেছে। 1 মাসের বেশি হয়ে গেছে, তাই তো? আমাদের খুব কষ্ট হয়, কেউ আমাদের দেখে না। কেউ দেখে না? না। মানে গ্রামেতে কেউ একটু মুখ তুলে এসে দেখে না যে ওরা দুই বোনই কি করছে না করছে? ভিক করে হয় কখন হয় না, তাই জন্য কেউ দেখতে আসে। কেউ দেখতে আসে না? এখানে প্রধান মেম্বাররা কেউ আসে না? না। তোমাদের এই দুই বোনই এই অবস্থা আছে। তোমাদের নিজের কাকা আছে তো? হ্যাঁ। হ্যাঁ, তোমার কাকারা দেখে না? না। তোমার দাদু আছে বলছিলে, কেন দাদু আছে? দাদু আমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, ভিক্ষা করে কত টাকা, অনেক টাকা। কি হয়েছে, একজন কথা বলো, কি বলছো? দাদু ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কেন? ভিক্ষা করে কম টাকা হয়, তাই জন্য। মানে ভিক্ষা করে কম টাকা হয় বলে তোমাদের দাদু তোমাদের ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিয়েছে?
কি অবস্থা, কেমন দাদু যে এতটুকুটুকু বাচ্চাদের নাকি বাড়িতে বার করে দিয়েছে ভিক করে অল্প টাকা নিয়ে আসে বলে। এত নিষ্ঠুর মানুষ, এদেরকে মানুষ বলা যায় না, অমানুষেরা। যে এতটুকু বাচ্চারা, মা তো মারা গিয়েছে, বাবা বিদেশে নাকি অন্য একটা মেয়ে নিয়ে চলে গেছে বাইরে, মানে এদের দেখাশোনা কিছু করে না। তার উপরে এদের নিজের দাদু আছে, দাদু নাকি এদের ঘর থেকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আচ্ছা, এখানে এই ঘরটা করেছো কতদিন হচ্ছে? 1 মাস হয়ে গেছে। 1 মাস ধরে এখানে আছো হ্যাঁ। এই অবস্থায়? তার বাবা চলে গেছে কতদিন হচ্ছে? 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। এতদিন কোথায় থাকতে? আমার দাদুর কাছে থাকতাম। দাদুর কাছে? আর তোমাদের দাদু তোমাদের দেখাশোনা করতো? হ্যাঁ। তা সেই দেখাশোনা করতে ঘর থেকে বের করে দিয়েছে? তোমার দাদু কি করে? কিচ্ছু করে না। কিচ্ছু করে না? না। তো সংসার চলে কিভাবে? আমরা ভিক করে এনে দাদুর কাছে দিতাম, আচ্ছা, দাদু এনে সংসার চালাতো। মানে তোমরা দুই বোনই ভিক করে এনে যা টাকা হতো তোমার দাদুর হাতে দিতে, হ্যাঁ। আর তোমার দাদু নিয়ে, কেড়ে নিয়ে চলে যেত। মানে তোমার দাদু নিয়ে হচ্ছে সংসার চালাতো, তাই তো? আর যে এতদিন তোমরা এই 1 মাস ধরে এখানে আছো, 1 মাস তো তোমার দাদু কিছু করে না, তাহলে তোমার দাদুর সংসার কিভাবে চলছে? করে এনে দাদু আমাদের হাত থেকে কেড়ে নিয়ে চলে যায়। কি বলছো? আমরা ভিক করে এনে এখানটায় রেখে দিই, হ্যাঁ। অবস্থায় দাদু এসে টাকা কেড়ে নিয়ে চলে যায়। মানে তোমরা ভিক করে নিয়ে আসো, চাল টাকা যা হয়, হ্যাঁ। মানে তোমার দাদু এসে তোমাদের কাছে নিয়ে চলে যায়। হ্যাঁ। কি অবস্থা দেখো, তোমার দাদু এখন কোথায়? ধান কাটতে গেছে। ধান কাটতে গিয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমি পরের বারে আসবো, এসে আমি তোমার দাদুর ব্যবস্থা করছি। যে এত নিষ্ঠুর দাদু হয়, যেহেতু এরা অসহায়, বলতে গেলে এতিম। দেখো, মা মারা গিয়েছে আর বাবা অন্য একটা মেয়ে নিয়ে চলে গেছে, এই দুই বোন পুরো এতিম হয়ে গেছে। পাড়া প্রতিবেশী পর্যন্ত এদেরকে দেখাশোনা কিছু করে না। আর এখানকার একটা ভাই আমাকে ফোন করেছে, করে এদের বিষয়ে বলেছে যে এদের এত কষ্ট না বিবস, তোমাদের কি বলবো, এত কষ্ট। মানে ভিক করে যা হবে ওই টাকা নিয়ে এদের সংসার চলে, আর ভিক করে যা নিয়ে আসে নাকি এদের দাদু নিয়ে চলে যায়। আচ্ছা বাবু, ভিক করলে কত টাকা করে হয়? 20 টাকা, 30 টাকা। 20-30 টাকা করে হয়। চাল টাল পাও? আমরা যা টাকা পাই ভিক করে চাল ডাল কিনে আনি। মানে যা টাকা হয় ওই টাকা নিয়ে আর চাল টাল কিনে আনো? মানে তোমরা এতটুকু বাচ্চারা ভিক করতে যাও, মানুষ কিছু বলে না? না। তাহলে গ্রামের লোক কিছু বলে না, এই ভিক করতে যাসনি, আমরা মানে বাজারঘাট করে দেবো, কেউ কিছু বলে না? কি অবস্থা, কেমন গ্রাম, এতটুকু দুটো বোন এত অসহায় হালে আছে, কেউ একটু মুখ তুলে তাকায় না। মানে এই দেখো ওখানে কি আছে, একটু আমাকে আরেকবার দেখাও তো, ওখানে কি আছে? দিয়েছে এই এতটুকু চাল আর ওই কাঁচা লঙ্কা। হাট বাজার কই? কেন? নিয়ে চলে গিয়েছে দাদু। কি বলছো? সব দাদু নিয়ে চলে গিয়েছে। দাদু নিয়ে চলে গেছে? কেন? দাদু সব কেড়ে নিয়ে চলে যায়। মানে যা হাট বাজার যা করে নিয়ে আসো তোমাদের দাদু তোমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যায়? হ্যাঁ। আরে এতটুকু চাল সব দাদু নিয়ে চলে গেছে, এইটুকু আছে। দাদু নিয়ে চলে গেছে? মানে তোমরা কি খাচ্ছ, কি করছো না করছো তোমাদের দাদু দেখে? না। তা দেখে না, যেখানে তোমাদের কাছে জিনিসপত্র কেড়ে নিয়ে যাচ্ছে কেন? কেমন ধরনের মানুষ, তার মানে বিবস ভেবে নাও, দুনিয়ায় নিষ্ঠুর মানুষ ভর্তি হয়ে গেছে। যে এতটুকু বাচ্চারা একে তো এতিম, তার উপরে যা ভিক করে যা কিছু নিয়ে আসে, এদের দাদু নাকি এদের কাছে কেড়ে কুড়ে খেয়ে নেয়। আর এদের ঠান্ডার কিছু নেই? না। আছে, এটা আছে। এই কটা জামা, আর জামা প্যান্ট কোথায়? আর নেই, এই 3টে আছে। এই 3টে? এই একই জামা কি পরে থাকো? কি অবস্থা, যেহেতু বেশি দিন হয়নি এখান থেকে মানে ঘর থেকে লেবে এসছে। কতদিন হচ্ছে বাবু? 1 মাস? 1 মাস হয়েছে। আর ওর বাবা, মানে এদের বাবা হচ্ছে 1 বছর 1.5 বছর। ক বছর হচ্ছে তোমাদের বাবা চলে গেছে? 1 বছর, 1 বছরের বেশি। 1 বছরের বেশি হয়ে গেছে। ফোন টোন কিছু করে না। কিচ্ছু করে না? কি অবস্থা দেখো, এইসব বাবাদের কি করলে বিবস, মানে কি করা যাবে এইসব বাবাদের, এত নিষ্ঠুর বাবা এরা। এখন আমরা প্রায় জায়গায় যাচ্ছি, প্রায় জায়গায় এরকমই কেস ঘটছে। মানে কারোর বাবা আছে মা চলে গেছে, কারোর মা আছে বাবা চলে যাচ্ছে, এরকমই মানে কাহিনী হচ্ছে এত। আর শিশু বাচ্চাদের, মানে নিজের বাচ্চাদের উপরে কোনো খেয়াল নেই কারোর, যে ওরা তো চলে যাচ্ছে কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎ কেমন হবে ওরা সেই চিন্তাটা করে না। দেখো এই যে দুটো বাচ্চা, দেখো এই সাইডে একটু টিন দিয়ে ঘিরে আছে, আর এই সাইডে পুরো প্লাস্টিক, আর বাইরেই মনে হচ্ছে এইসব কাপড় দেওয়া আছে, দেখা পাচ্ছ এই কাপড়। আর এই যে এই চাদর, এই যে চাদর, এই চাদরটা এই দুই বোনই গায়ে দিয়ে নাকি
সারা রাত কাটায়। এখন যা ঠান্ডা পড়ছে দেখো, এই চাদরের ঠান্ডা কাটবে, এই যে চাদর আর এই একটা বালিশ। এটা তোমার দাদুরা তোমাদের লেপ টেপ কিছু দেয়নি, ব্ল্যাঙ্কেট না কিচ্ছু দেয় কিছু দেয়নি, এই সামনে লেপে দিয়েছে। এখন চাও না তোমার দাদুর কাছে? না, চাইতে দেয় না, চাইলে ধরে মারে। চাইতে গেলে কেতাগানি চাইতে গেলে ধরে মারে? হ্যাঁ, কেন? দিবিনি বলে। দিবিনি বলে? কি অসহায় দুটো বোন দেখো কিভাবে থাকে দেখো। এই দেখো এখানে একটাই বালিশ আছে, আর এর নিচে কি বিছানা আছে, দেখো বেনার বিছানা আছে, আর ওই একটা ডাবর, আর এই দেখো কতটুকি মানে চাল আছে ওখানে, ওই কাঁচা লঙ্কা, মানে আজকে নাকি ভাত রান্না করে ওই কাঁচা লঙ্কা দিয়ে নাকি ভাত খাবে এরা। মানে কি অবস্থা দেখো। আমার লাইফের এই ফার্স্ট একটা আমি কাহিনী দেখলাম, মানে এত অসহায় বাচ্চা। আমার লাইফের ফার্স্ট এই একটা ভিডিও হতে চলেছে যে দেখো প্রত্যেক বাড়িতে গিয়েছি, কারোর হয়তো দাদু দেখছে, কারোর বা কারোর হচ্ছে দাদি দেখছে, মানে কারোর হচ্ছে কাকি দেখছে, কারোর কাকা দেখছে, কিন্তু এই যে ফ্যামিলিটা এদের কেউ দেখে না। মানে পাড়াইতে পর্যন্ত একটু সাহায্য আসে না, নিজের দাদু থেকেও নেই, মানে মারধর, আরও উল্টে এসে মারধর করে টাকা পয়সা নিয়ে যায়, যা এরা ভিক করে নিয়ে আসে। বা এদের নিজের কাকারা আছে, বলো তোমাদের কাকা আছে তো? হ্যাঁ কাকা আছে। কাকারা দেখে না? না দেখে না। কাকারা পর্যন্ত দেখে না, মানে কেমন নিষ্ঠুর ফ্যামিলি এরা। মানে বাবা যদি ওরকম হয় তাহলে এদের ফ্যামিলিটা কেমন হবে তোমরা একটু ভেবে দেখো। আর এই যে দেখো, দেখো চারদিকে কঞ্চি দিয়ে ঘেরা আছে দেখো, আর এই উপরে উপরে টিন দেওয়া, তাই তো বাবু? হ্যাঁ এই টিন দেওয়া, এই টিন দিয়ে ঘিরে রেখেছে। এই যে এতটুকুর মধ্যে দুই বোনই থাকে। আর তোমাদের দরজা নেই কেন? দরজা নেই, চট দিয়ে ঘিরেছি। কি বলছো? চট দিয়ে দরজা করেছি। ছোঁয়ার দিয়েছো, আর যদি কোনো পশু এসে ঢোকে, হ্যাঁ তাদের ভয় লাগে না? হ্যাঁ, ভয় লাগে এখানে থাকলে? হ্যাঁ। কি অবস্থা সব ভিউয়ার্স, আমি আর এখানে কি বলবো, আমার মানে বলার কিছু নেই যে এত অসহায় ফ্যামিলি। এই বাবু শোনো, যাই হোক আর বেশি কথা বলবো না, আমি কিছু টাকা দিয়ে গেলে তোমরা বাজার করতে পারবে? হ্যাঁ পারবো। পারবে? মানে হাট বাজার যা লাগবে, চাল ডাল, মানে যে কোনো যা সবজি আনাজ যা লাগে তোমরা বাজার করতে পারবে তো? পারবে তো? না আমি করে এনে দেবো? পারবো আমি। পারবে? আচ্ছা আমি টাকা দিয়ে যাচ্ছি, তোমরা দুই বোনই গিয়ে হাট বাজার করবে, ঠিক আছে? তোমার দাদু তো এসে নিয়ে নেবে যদি হাট বাজার করে রাখো। নিয়ে নেয় তো। কি বলছো? নিয়ে নেয়, কি করব? নিয়ে নেবে তো, এখন কি করব? যাই হোক ভিউয়ার্স, আমি কি বলছি শোনো, তোমাদের পাশে দোকান আছে তো, আমি টাকা দিয়ে যাব, মানে কিছু টাকা মানে একদিনের মতন বাজারঘাট করে নিয়ে আসবে প্রতিদিন, ঠিক আছে? প্রতিদিন একদিনের মতন বাজারঘাট করে নিয়ে আসবে, আর তোমরা ভিক করবে না, ঠিক আছে? এই দুই বোনই আমাকে কথা দাও যে ভিক করবে না। না। কথা দিচ্ছ তো? ভিক করবে না তো? না। সত্যি কথা বলছো? ভিক করবে না। তোমাদের দায়িত্ব আমি নিলাম যে তোমাদের প্রতি সপ্তাহে হোক বা একদিন দুদিন পরে হোক আমি আসবো, এসে তোমাদের আমি যতটা পারি সাহায্য করে যাব, যতটা পারি কি আমি পুরোপুরি তোমাদের মানে পাশে এসে দাঁড়াবো, মানে যা হাট বাজার যা কিছু লাগবে আমি করে দিয়ে যাব, ঠিক আছে? আমি নেক্সট টাইমে আসবো, আমি এসে তোমাদের মানে জামা প্যান্ট মানে ঠান্ডার জিনিসপত্র আমি এসে দিয়ে যাব, ঠিক আছে? এই আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, কিন্তু কটা আছে কোনো। আর একেবারে বাজার করবে না, ঠিক আছে? একদিন পরে বা একদিনই বাজার করবে, করে যা বাজার করবে এসে রান্না করে খেয়ে নেবে, ঠিক আছে তো? কত টাকা আছে উদি? 1600 টাকা আছে, এই দিয়ে টাকাও প্রতিদিন 100 টাকা করে নিয়ে যাবে, নিয়ে মানে বাজার করবে, ভালো মন্দ খাবে, ঠিক আছে? আর আমি নেক্সট টাইমে আসবো, আমি ঠান্ডার জিনিসপত্র নিয়ে আসবো, আমি যতটা পারি আমি তোমাদের পাশে দাঁড়াবো, ঠিক আছে? বাবার কথা চিন্তা করবে না, আর কোনো কান্নাকাটি করবে না, ঠিক আছে তো? আচ্ছা তোমার বয়সটা কত বলো তো? আমার হ্যাঁ 9 বছর। 9 বছর। আর তোমার বয়স কত বাবু? 12 বছর। 12 বছর। আচ্ছা তোমরা স্কুলে পড়ো? না, আগে পড়তাম। কি বলছো? এখন আর পড়ি না, আগে পড়তাম। আগে পড়তে, এখন পড়ো না? না। মানে স্কুল ছেড়ে দিয়েছো? ও আচ্ছা, সে তো এই যে এরকম পরিস্থিতি পড়লে তো মানে স্কুল তো ছাড়তেই তো হবে না। যাই হোক, এই ভিক করবে না, ঠিক আছে তো? আর তুমি একদম কান্নাকাটি করবে না, ঠিক আছে? আচ্ছা পারবি না, কান্নাকাটি করবে না। আচ্ছা সানি আসি, হ্যাঁ ভালো থাকবে। চলো ভিউয়ার্স, আমি নেক্সট টাইমে আসবো, এসে আমি এদের ঠান্ডার কিছু কেনাকাটি করে দেবো। আর এই ঘরের ব্যবস্থা আমি করছি, 4 সাইডে মানে যে কোনো একটা ব্যবস্থা করবো, আগে এদের ঠান্ডার জিনিসপত্র কিনে দিই, তারপর আমি দেখছি।